What we do here is go back. ওকে, ভিডিওর শুরুতে যে ধরনের ভিডিওটা আসলে দেখতে পেলেন, এই ধরনের ভিডিওকে মূলত ফ্রিজ ফ্রেম ভিডিও বলা হয়। মানে এই ধরনের ভিডিওতে কি হয় যে আপনাদের যে ভিডিওর মধ্যে সাবজেক্টটা থাকে, সেই সাবজেক্টটা মুভ হতে থাকে, প্লাস একটি জায়গার ফ্রেমটাকে ফ্রিজ করে দেওয়া হয়। এর ফলে আপনারা কি দেখতে পান যে জায়গার ফ্রেমটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে সেই জায়গার ফ্রেমটি ওখানে আটকে থাকে, প্লাস আপনার সাবজেক্টটা মুভ হতে থাকে। এইভাবে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা সম্ভব। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভিডিও এডিটিংয়ের এপিসোড নাম্বার 6-এ। এই ভিডিওতে আমরা দেখব কি, এই ভিডিওতে আমরা শিখব কীভাবে ফিল্মোরার সাহায্যে আপনারা খুবই সহজে একটি ফ্রিজ ফ্রেম ভিডিও তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, আমার মতো হয়তো শুরুতে এটিকে অনেকে জটিল প্রসেস বলে মনে করবেন, যে না এটি অনেক জটিলতম প্রসেস। যারা বিশেষ করে যারা বিগিনার মানে ভিডিও এডিটর আছেন, তারা তো অনেকেই মনে করবেন যে না এটি অনেক জটিলতম একটি প্রসেস, এটি আমার দ্বারা সম্ভব না। এবং কি ফার্স্টে কিন্তু আমিও মনে করেছিলাম এটি অনেক জটিলতম প্রসেস, বাট বিলিভ মি, যখন আমি এটি ট্রাই করলাম তখন দেখতে পেলাম যে এটি খুবই 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 সহজ একটি প্রসেস। মানে এটি যদি জীবনে না শিখেন তাহলে জীবনে মনে করেন কিছুই শিখেন নাই আপনি। তো এরকম একটি ব্যাপার। সো চলুন আর দেরি করবো না, চলুন দেখে আসি কীভাবে আপনারা ফিল্মোরার সাহায্যে এই ফ্রিজ ফ্রেমিং ভিডিওটি তৈরি করবেন। তো এর আগে আমি অপূর্বাসী আপনার সাথে, আপনারা দেখছেন ক্রিয়েটর্স একজন ইউটিউব চ্যানেলটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, এটি করার জন্য প্রথমে আপনাদেরকে ফিল্মোরা, আপনাদের সফটওয়্যারটি যেটা আছে ফিল্মোরা এক্স আপনারা ডাউনলোড করেছেন, সেই সফটওয়্যারটি আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও ইম্পোর্ট করে রেখেছি। আপনারা যদি ভিডিও ইম্পোর্ট করতে চান তাহলে এখানে জাস্ট ডাবল ক্লিক করে যেখান থেকে যে কোনো ধরনের ভিডিও আপনারা ইম্পোর্ট করতে পারবেন। এবং এটিকে আমি এই টাইমলাইনে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছাড়ছি। এবং এটি কিন্তু আমি একটি ফ্রি ভিডিও ইউজ করছি এখানে। যেমন এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটি মানুষ কিন্তু এই ফ্রেমের মধ্যে দিয়ে দৌড় দিয়ে যাচ্ছে, এবং এটিকে কিন্তু আমরা ভিডিও শুরুতে যেমনটা দেখতে পেলেন ফ্রিজ ফ্রেম, ঠিক তেমনটা করব। সো এটি করার জন্য প্রথমে আপনাদের কী করতে হবে, প্রথমে আপনাদের যে জায়গাটিকে আপনারা ফ্রিজ আটকাতে যাচ্ছেন অর্থাৎ ফ্রিজ করতে যাচ্ছেন সেই জায়গাটি আপনারা ফার্স্টে পজ করবেন। পজ করার পর এখানে দেখতে পাবেন যে ক্যামেরা একটি আইকন আছে, এটির সাহায্যে আপনারা এই স্ক্রিনের একটি স্ক্রিনশট নিতে পারবেন। যেমন আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই যে সি ইউজার এখানে কিন্তু একটি স্ক্রিনশট উঠেছে, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট উঠেছে। সেই স্ক্রিনশটকে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ঠিক এখানে এনে ছাড়বেন। ঠিক যেখানে আপনারা পজ করেছেন, মানে আপনাদের কার্সরটা যেখানে রয়েছে, যে কার্সরটা যেখানে রয়েছে ঠিক সেখানে এনে আপনারা ছাড়বেন। ছাড়ার পর এটিকে আপনারা বড় করে ভিডিও বরাবর করে দেবেন। বরাবর করে দেওয়ার পর এর যে ভিজিবিলিটি আছে সেটিকে আপনারা অফ করে দেবেন, কারণ এর ভিজিবিলিটি যদি আপনারা অন করে রাখেন তাহলে পরবর্তীতে ভিডিওটা আপনারা কোখানে কাট করতে হবে, কোনখানে কাট না করতে হবে সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন না। এর কারণে আপনারা এই আপাতত সময়ের জন্য ভিজিবিলিটি অফ করে দেবেন। এই যে চোখের আইকনে ক্লিক করে এখানে চোখের আইকনে ক্রস করে দেবেন। এর ফলে কী হবে যে এর ভিজিবিলিটি অফ হয়ে যাবে, এবং পরবর্তীতে কিন্তু আমরা ভিজিবিলিটিটাকে অন করে নেব। এরপর আপনাদের কী করতে হবে, এরপর আপনাদের আবার ভিডিওটি প্লে করতে হবে। এরপর আপনার যেখানে স্ন্যাপশট নেওয়া উচিত বলে মনে হবে সেটিকে আপনারা পজ করবেন এবং আরেকটি আপনারা স্ন্যাপশট নেবেন। স্ন্যাপশট নেওয়ার পর ঠিক একইভাবে ঠিক এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছাড়বেন, এবং কার্সরের যেখানে আছে কার্সর বরাবর ছাড়বেন। এরপর এটি আপনার ভিডিও বরাবর বড় করে দেবেন। এরপর এখান থেকে আপনারা পজ করে দেবেন। এরপর এখান থেকে আপনারা এই যে ভিজিবিলিটিটাকে অফ করে দেবেন। এরপর আবার আপনারা ভিডিওটিকে প্লে করবেন। আবার আপনারা যেখানে মনে হবে যে মানে স্ন্যাপশট নেওয়া উচিত সেখান থেকে আপনারা একটি স্ন্যাপশট নেবেন। নেওয়ার পর সেটিকে ঠিক একইভাবে যে ভিডিও বরাবর নিয়ে আসবেন, কার্সর বরাবর রাখবেন, এবং এর ভিজিবিলিটিটাকে আপনারা এই যে অফ করে দেবেন। তারপর আপনারা যে কয়টা আসলে আপনাদের মনে হয় যে আমার আরও নিতে হবে সেই কয়টা কিন্তু আপনারা এখানে চাইলে নিতে পারবেন। যেমন এখানে আপনি ধরুন আরেকটা নেবেন, সো আরেকটা নিলাম। এখানে আরেকটা নেওয়ার পর ঠিক একইভাবে ভিডিও বরাবর নিয়ে এসে এটিকে আপনারা ভিডিও বরাবর করে ভিজিবিলিটিকে অফ করে দেবেন। সো কাজ কিন্তু আপনাদের শেষ। এইভাবে আপনাদের যে ভিডিওটা যত বড় আছে, আপনি যত বড় চাচ্ছেন যে ফ্রিজ ফ্রেমটা করবেন, ঠিক তত বড় আপনি এইভাবে কিন্তু স্ন্যাপশট নেবেন আর ভিডিওর মধ্যে লাগাবেন, স্ন্যাপশট নেবেন আর ভিডিওর মধ্যে লাগাবেন। এভাবে আপনি যত বড় খুশি তত বড় করে নেবেন। এরপর আপনাদের কী করতে হবে, এই সবগুলো আপনাকে ভিজিবিলিটি অন করে দেবেন। যে সবগুলো আছে সবগুলো চোখের আইকনে ক্লিক করে ভিজিবিলিটি অন করে দেবেন। এবার এখানে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে যে কম্পোজিশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে 2 নম্বরে রাইট করা আছে, এটিতে আপনারা ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে যে ব্লেন্ডিং মোড যে আছে সেখান থেকে নর্মাল থেকে আপনারা ডার্কেন করে দেবেন। ডার্কেন করে দেবেন ঠিক একইভাবে সবগুলার একভাবে। পরবর্তীতে আপনারা শুধু ক্লিক করবেন আর দেখবেন অটোমেটিক এখানে কিন্তু কম্পোজিশনটা ওপেন হয়ে গেছে। জাস্ট আপনারা এভাবে ক্লিক করে জাস্ট এখানে ডার্কেন করে দেবেন সবগুলো, যেগুলো আপনারা স্ন্যাপশট নিয়েছেন সবগুলো কিন্তু ডার্কেন করে দেবেন।
ডার্কেন করে দেওয়ার পর যদি আমি এখন ভিডিওটাকে প্লে করি তাহলে আপনারা যা দেখতে পাবেন সেটা আমি দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনার ফ্রিজ ফ্রেম ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। সো দেখতে পেলেন কত সহজে কিন্তু আপনারা ফিল্মোরা এক্সের সাহায্যে কিন্তু এই ফ্রিজ ফ্রেমিংটা তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, এই ভিডিওটি দেখার আগে অনেকে হয়তো মনে করেছিলেন না ফ্রিজ ফ্রেম একটি খুব কঠিন একটি বিষয়, এটি আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা পসিবল না। বাট এই ভিডিওটি দেখে কিন্তু অনেকেই অনেক সুন্দর সুন্দর অনেক ক্রিয়েটিভ কিন্তু ফ্রিজ ফ্রেমিং ভিডিও আপনারা তৈরি করে নিতে পারবেন। এবং আপনারা যারা এই ভিডিওটির সাহায্যে আপনারা ফ্রিজ ফ্রেমিংটা শিখতে পেলেন তারা অবশ্যই কিন্তু ফ্রিজ ফ্রেমিং বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনার ফ্রিজ ফ্রেমিংটা কেমন হলো। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। যদি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে সম্ভব হলে শেয়ার করবেন, কারণ এত সহজ একটি প্রসেস। সো অনেকেরই তো জানানো উচিত, আমাদের ফ্রেন্ড সার্কেল আপনারা যারা মনে করবেন যে আসলে তাদেরকে জানানো উচিত, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন অথবা ভিডিওটিকে তাদেরকে দেখার জন্য সাজেস্ট করবেন, অথবা এগুলো না করলে কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওটিকে লাইক কিন্তু অবশ্যই করবেন এবং কমেন্টে কিন্তু আরও জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। এই ভিডিও এডিটিংয়ের রিলেটেড অথবা যে কোনো রিলেটেড কিন্তু আপনারা টেক রিলেটেড কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এবং পুরো ভিডিও জুড়ে আমি অপূর্ব ছিলাম আপনাদের সাথে, আপনারা দেখছেন ক্রিয়েটরস টেক ইউটিউব চ্যানেলটি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা, গুড বাই। What we do here is go back, 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 back.